এই যে দেখো কাণ্ড দেখো কিভাবে দোকান থেকে আমটাকে চুরি করে নিয়ে গেল চোর বানর। দেখো এই স্থানটা হচ্ছে কালীগঞ্জ বাজার এলাকা। এটা এটা হচ্ছে চন্দ্রপুর রোড। এখানে বানরের সন্ত্রাস দীর্ঘদিনের। আজ এখানে 3টি বানর রয়েছে। সন্ত্রাসী বানরের কর্মকাণ্ড শুনলে তোমরা অবাক হয়ে যাবে। দোকান মালিক যখন দোকান বন্ধ করে বাড়ি চলে যান তখন দোকানের একটা ফাঁক দিয়ে ভেতরে ঢুকে আম চুরি করে নিয়ে যায় চোর বানর। এই যে দেখো এটা কাঁচা ছিল, ফেলে চলে গেছে। কাঁচা আম একটা কামড় দিয়েছে, তারপর মনে হয়েছে এটা কাঁচা, ফেলে চলে গেছে। তারপর পাকা আমটাকে নিয়ে এই ছাদের উপর বসে দিব্যি খাচ্ছে। এখানে দেখো গাছের ডালে 2টো বানর রয়েছে, আর ছাদের উপর দেয়ালের উপর বসে রয়েছে আরও একটা। এখানে বানরের সন্ত্রাস আজকের নয়, দীর্ঘদিনের। আজ এখানে মোট 3টে বানর রয়েছে, আর এদের ঠিকানা হলো এই যে এখানে একটা দোকান রয়েছে, ওই দোকানটা। এখানে দেখো দিব্যি বসে খাচ্ছে, কোনো ভয় ডর নেই। দেখো ছাদের উপর দিব্যি বসে খাচ্ছে। মানুষও এদের তাড়ান না, এখানকার মানুষ ভালোবাসেন বানরকে, তাড়ান না তারা। যখন যখন প্রয়োজন হয় তারা খাবারও দেন। এই যে দেখো দোকানটা। আর এখানে দেখো স্থানীয় মানুষ অনেক জড়ো হয়েছেন আজ এই বানরের সন্ত্রাস নিয়ে। তারা কথা বলছেন। তারা বলছেন যে এখানে অনেক বানর রয়েছে, ওরা মানুষের ঘরে ঢুকে হাঁড়ির ভাত খেয়ে যায়, প্রেসার কুকার নিয়ে গাছে চলে যায়, বিভিন্ন ধরনের খাবার ঘর থেকে নিয়ে চলে যায়, দোকানে হামলে পড়ে দোকান থেকে চিপস চকলেট এগুলো নিয়ে যায়। অনেক বানর রয়েছে এখানে। দীর্ঘদিন থেকে এখানকার মানুষ অভিযোগ করছেন, কিন্তু এই সন্ত্রাসী বানরদের দমানো যাচ্ছে না। দল বেঁধে তারা এখানে আসে। আর এই যে দেখো ঠিকানাটা, এই পাঁচিলের উপর বসে, পাঁচিল নয় এটা বিল্ডিংয়ের একটা দেওয়াল, এই দেওয়ালের উপর বসে এখানে দিব্যি খায়। দেখো কোনো ভয় নেই, ডর নেই, দিব্যি বসে খাচ্ছে। দেখো দেখো এবার কসরতের দৃশ্যটা দেখো। এই যে দেখো চাপাং, এই দোকানটার ডান দিকে একটা ফাঁক রয়েছে, এই ফাঁকের ভেতর দিয়ে বানর ভেতরে চলে যায় এবং সেখান থেকে আম চুরি করে দিব্যি বসে পাঁচিলের উপর বসে খায়, গাছের উপর বসে খায়। এখানকার মানুষ ওদের তাড়ান না, এখানকার মানুষ বরং ওদের ভালোই বাসেন। তারা সময় সময় খাবারও দেন, কিন্তু তারপরও আম চুরি করে নিয়ে যায় চোর বানর। এখানে দেখো এবার দেখো আরও একটা এসে ঢুকছে। এই যে দেখো বসেছে, এবার ওই দোকানের ফাঁক দিয়ে এই যে ভেতরে চলে গেল। দেখো আরও একটা ফলো করছে পেছন থেকে। দেখো ও আসার চেষ্টা করছে। দেখো 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 ও আসার চেষ্টা করছে। এই যে দেখো চলে গেছে একটা নিয়ে। আরও একটা ভেতরে বসে রয়েছে, এখন ও বাছাই করছে কোনটা আম নেবে কোনটা আম নেবে না সেটা বাছাই করছে। এই যে দেখো এবার চুরি করে দেখো কীভাবে নিয়ে যাবে। দেখো এই যে দেখো চুরি করে নিয়ে গেছে, বাস তারপর চলে গেছে। এবার দিব্যি বসে সেটা খাবে। এই দোকান মালিক সারাদিন ব্যবসা করে দোকান বন্ধ করে যান, আর ভোর থেকেই বানরদের দাপাদাপি শুরু হয়ে যায় ওর দোকানে। অনেক ক্ষতির মুখে পড়লেও দোকান মালিক বানরদের বিরুদ্ধে তেমন কঠোর পদক্ষেপ নেন না। এখানকার মানুষ একদিকে যেমন অভিযোগ করেন, আবার তাদের বানরদের এই খুনসুটি ভালোও লাগে। কেউ ওদের তাড়ান না, কেউ ওদের মারতে পছন্দ করেন না। আর বানররাও দেখো দিব্যি এখানকার মানুষদের সঙ্গে মিশে গেছে। আসলে বানরদের আবাসস্থল সংকুচিত হয়ে যাচ্ছে। মানুষ ক্রমশ নিজেদের আধিপত্য বিস্তার করছে, বনে জঙ্গলে বসতি গড়ে উঠছে, আর এর প্রভাব পড়ছে এই বানরকুলের উপর। শুধু বানর নয়, বনের পশু পাখিরা প্রভাবিত হচ্ছে, ওরা লোকালয়ে চলে আসছে। এই ঘটনা এখানেই শুধু আমরা দেখতে পাচ্ছি এমন নয়, এ ধরনের ঘটনা অসমের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। বনের প্রাণীরা বন ছেড়ে লোকালয়ে চলে আসছে, সরীসৃপ প্রাণীরা লোকালয়ে চলে আসছে। আবাসস্থল ক্রমশ সংকুচিত হওয়ার ফলে এ ধরনের ঘটনা ঘটছে। এটা শ্রীভূমি জেলার কালীগঞ্জ গ্রাম। দেখো কিভাবে বানররা বসে রয়েছে এখানে, কোনো ধরনের ভয় ডর নেই, দিব্যি বসে আম খাচ্ছে। দেখো এই লোকটা দোকান বন্ধ করে রাতে চলে যায়, আর ভোর থেকে শুরু হয়ে যায় বানরদের দাপাদাপি। দেখো কি সুন্দর দিব্যি বসে রয়েছে, অপেক্ষা করছে কখন আবার ঢুকবে। নিচে লোকজন হাঁটাচলা করছেন, কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেজন্য ঢুকতে পারছে না, অপেক্ষা করছে মানুষ চলে গেলে আবার ঢুকবে। জনবহুল স্থানে এ ধরনের বানরের উৎপাত অস্বাভাবিক নয়। আবাসস্থল সংকুচিত হওয়ার ফলে ওরা শহরের দিকে চলে আসছে। এখানে দেখো মানুষ ওদের খাবার দিচ্ছেন, কলা আপেল এগুলো দিচ্ছেন খাবারের জন্য। কি সুন্দর, ঢিল ছুটে দিলেই লুফে নিচ্ছে বানর। কিন্তু তারপর একটা কথা বলা যায়,
বানরদের আবাসস্থল সংকুচিত হচ্ছে, শুধু বানর নয়, বিভিন্ন পশু পাখিদের আবাসস্থল সংকুচিত হয়ে যাওয়ার ফলে তারা শহর অভিমুখে আসছে, গ্রাম অভিমুখে আসছে, লোকালয়ে চলে আসছে, মানুষের সঙ্গে পশুর সংঘাত হচ্ছে। এটা ব্যতিক্রম নয়, অসমের বিভিন্ন প্রান্তে এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। জঙ্গল ছেড়ে জনবসতি এলাকায় চলে আসছে প্রাণীরা, এর ফলে হাতি মানুষ সংঘাত হচ্ছে, চিতাবাঘ মানুষ সংঘাত হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে, এই বিষয়টা নিয়ে ভাবতে হবে সরকারকেও। এবার চলো তোমাদের দেখাই দোকানটা, একটু ভালো করে দেখাই। দেখো এই যে হচ্ছে দোকানটা, চন্দ্রপুর রোডে রয়েছে এই দোকানটা। দোকান মালিক দোকানটা বন্ধ করে চলে গেছেন বাড়িতে। আর দোকানের ডান দিকে দেখো একটা জায়গা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো উপরটা দেখো, এই যে উপরে একটা ফাঁক রয়েছে দেখতে পাচ্ছ, এই ফাঁকটা দিয়েই বানর ভেতরে চলে যায় আর তারপর আম বাছাই করে চুপচাপ চুরি করে নিয়ে চলে যায়। এই ঘটনা আজ এখানে প্রথম ঘটেনি, প্রতিদিনই ঘটছে। দোকান মালিক দোকান বন্ধ করে চলে যাওয়ার পর বানররা এসে হামলে পড়ছে, দোকান থেকে সব ধরনের ফল নিয়ে চলে যাচ্ছে, আম কাঁঠাল যেগুলো রাখা হচ্ছে পেকে গেলে সেগুলো নিয়ে চলে যাচ্ছে আরামসে। তারপর উপরে ওই ছাদের উপরে বসে দিব্যি খাচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছেন মালিক, কিন্তু তারপরও বানর মারতে নারাজ তারা। তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।